আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। যারা কষ্ট করে রুটি বানিয়ে খেতে চান না, তাদের জন্য একদম সহজ উপায়ে রুটি রেসিপি নিয়ে আসলাম। আমার নিয়মটা ফলো করে রুটি বানালে ইনশাআল্লাহ আর রুটি বানিয়ে খাওয়াকে ঝামেলা মনে হবে না। আর কথা না বাড়িয়ে তো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি বোলের ভিতরে নিয়ে নেব 3 কাপ আটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব গরম পানি। এবার একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার সফট একটা ডো তৈরি করে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে হালকা হাতে বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেললে রুটি খুব সুন্দরভাবে গোল করতে পারবেন। বেলনির এই মাথা, এই যে ডান পাশের মাথা দিয়ে গোল করে চাপ দিতে হবে। দেখবেন রুটি অটোমেটিক গোল হয়ে যাচ্ছে। যারা নতুন তারা এই সিস্টেমে রুটি বানালে খুব দ্রুত গোল রুটি বানাতে পারবেন। মনে রাখবেন, রুটি বানানোও কিন্তু একটা শিল্প। আপনি যে কোনো কাজ যতটা মনোযোগ দিয়ে করবেন, কাজটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর কাজে যদি আপনি মনোযোগ না দেন, আপনি যত ভালো কাজই জানেন না কেন, আপনার কাজটা কিন্তু কখনোই সুন্দর হবে না। আর যেহেতু রুটি বানানো একটু কষ্টের কাজ, রুটিটা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে বানাতে হবে। আর আপনারা যদি একটু খেয়াল করে বানান, দেখেন, তাহলে আমার থেকে আপনাদের রুটি আরও অনেক সুন্দর হবে। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। আলহামদুলিল্লাহ আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার রুটি দিয়ে দেব। এবার উল্টে পাল্টে 2 পাশ থেকে ভেজে নেব। আমার একটা রুটি ভাজা হয়ে গেল এবং বাকি রুটিগুলো আমি এভাবেই ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটা রুটি পারফেক্ট হয়েছে। এবার গরম গরম পরিবেশন করুন, দেখবেন খেতে কতটা মজাদার হয়েছে। আমি গরু মাংসের সাথে পরিবেশন করছি, আপনারা যে কোনো কিছুর সাথে করতে পারেন।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।